রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ বদরুল উস্তাদ কত মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হইছে তো একটা লোক তো বলিলেন না যে হুজুর এই যে 100 টাকা দিলাম, আজান শুনিয়া ভাল লাগলো, নেন 100 টাকা দিলাম, চা খাই না, এটা তো বললেন না। এটা হাদিয়া, মহব্বত, ভালো করে ভাব। আল্লাহর পাগল উঠে আসছে, দেখছেন যে আল্লাহর পাগল দিয়ে দিছে, আল্লাহ কবুল করে। এই পাগলকে হাদিয়া দিলে কি ঠকবেন নাকি ভাই? হ্যাঁ, গরিব হয়ে গেলেন নাকি? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে, কেউ কথা বলিয়েন না, এদিক সেদিক তাকায়েন না, কত সুন্দর চিকন কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার ভাল লাগে। খাতিবের চাইলে খাটাইতে খুব ভালো লাগে, কি মায়া করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা অনেকে বলেন মক্কা মদিনার সুর, না, এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল, মক্কা সুরটা ভিন্ন স্টাইল। মক্কা শরীফে যখন আজান হয়, কার যারা হজ করছেন ওমরা করছেন তারা জানেন, কাবা শরীফের এরিয়ার মধ্যে যখন আজান হয় মক্কার সুরটা ভিন্ন, বড় গলায়, মোটা গলায়, নরম কণ্ঠে বলে। বলবো কথা কথা না, বলবো মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার এটা হলো মক্কা শরীফের হেরেমের কাবার চত্বরে যে আজান হয় ওইটার আওয়াজ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله আর যখন মদিনায় দেয় তখন মদিনায় দেখবেন আবার চিকন কণ্ঠে বলে। বলবো মসজিদের নববীর এরিয়াতে যখন আজান দেয় মধুর কণ্ঠে চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার আবার আমার দেশও তো আজান হয়, বাংলাদেশও আজান শুনিলে ঘুম আইসে। আগে ঝড় তুফান আসলে বলতো আজান দাও, ঝড় তুফান বন্ধ হয়ে যাবে, মেঘ কমে যাবে, আর এখন আজান দিলে আরো জোরে আইসে। কবেন হুজুর কেমন? সেদিনও এক জায়গা এই যে ওই ধনতলা, রংপুর ধনতলা এলাকায় সেদিনও পরশুদিনও আজান শুনছি, বুড়ে আজান দিচ্ছে।
আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব না বাস্তব? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তো কায় কইছে আজান দিবে কথা অথচ এই আজানটা যদি শুদ্ধ করি হইতো আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকে কয় যে মোর গলা ভালো না, মুই আজান দিন না। আরে ভাই, আজান দিতে গলা ভালো লাগে না, মানে পদ্ধতি হলো সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে বেশি সুর আছে, কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজ মাহফিল এই উদ্দেশ্যে দেওয়া হয়, কথা কান ঠিক কিনা? যাই হোক, মনে কষ্ট নিয়েন না। বুড়া বাবারা যারা আছেন, নামাজের 10টা সূরা আজান একামত শুদ্ধ করেন। একামত ভেজাল, একামত দেন, আকামত দেয় কিভাবে? কাত কা মাতি সালা, তু কাত কা মাতি সালা। হ্যাঁ, এক জায়গায় কি মিথ্যা কথা হবে? এক জায়গায় গেছি তো কাছে যে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন, একামত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা উনি দেবেন, ওটা ওই বলে করতে 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 ভট করে কাছে কাত খা মাতি সালা, তু কাত খা মাতি সালা। মুই ওই ওটার থেকে যেটা খারাপ শুনু, ওটার থেকে মুই সরিয়ে এসছি, মুই সরিয়ে এসছি। যে মুয়াজ্জিনের অবস্থা, ইমামের জানি কি হয়। ও বাহ, ইমাম সাহেব দেখুন ধ্বজভঙ্গের রুগী। ইমাম সাহেব তখন দেখুন নামাজ পড়া আছে, আল্লাহু আকবার। মুই কছি মনে মনে যা কইছি তাই রে। ইমাম সাহেব ফির পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির-রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা ঠিক না? কোরআন শরীফ অশুদ্ধ পড়লে আল্লাহর নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। এই জন্য শুদ্ধ করার চেষ্টা করেন, হবে না ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করার অর্থ হলো সব কিছু বিশুদ্ধভাবে তোমাকে পালন করা লাগবে।